হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে ফাঁকিবাজি এ যেন এক বিলাসিতা, আর সেই বিলাসিতা করে এবার শাস্তির মুখে রাশফোর্ড। হেতাফের বিপক্ষে ম্যাচের দিন প্র্যাকটিসে দেরিতে আসায় ফার্স্ট হাফে রাশফোর্ডকে মাঠেই নামায়নি কোচ হান্সি ফ্লিক্স। যদিও রাশফোর্ডই এই প্রথম শাস্তির মুখে পড়েছে, বিষয়টি এমন নয়। এর আগে নিয়ম ভাঙার দায় কুন্দে, ইনাকি পেনা, এমনকি ব্যালন ডিওরের দাবিদার রাফিনিয়াকেও শাস্তি দিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। ফ্লিকের দলে খেলতে হলে কয়েকটি বিশেষ নিয়ম মানতে হয়, যেখানে ছাড় নেই একদম। এসব নিয়মকে বলা হয় গোল্ডেন রুলস, এবং এই রুলসের বেশ কড়াকড়ি ফ্লিক। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানায় ম্যাচের দিন সকালে দেরিতে অনুশীলনে যোগ দিয়েছিলেন রাশফোর্ড, তাই শাস্তি হিসেবে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ফ্লিক। যদিও পুরো ম্যাচ অবশ্য তাকে বেঞ্চে রাখেননি ফ্লিক। সেকেন্ড হাফে সুযোগ পান মাঠে নামার। সেকেন্ড হাফের শুরুতেই রাফিনিয়ার বদলি হিসেবে রাশফোর্ডকে নামান ফ্লিক। ৬২ মিনিটে তার অ্যাসিস্ট থেকে গোল করেন দানি অলমো। অবশ্য রাশফোর্ডের শাস্তির ব্যাপারে ম্যাচ শেষে নির্দিষ্ট করে কিছু বলেননি ফ্লিক। টানা ম্যাচ থাকায় খেলোয়াড়দের একটু বেশি বিশ্রাম থাকার সুযোগ করে দিতে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন, এমনটাই জানিয়েছেন এই কোচ। এছাড়া দলের পারফরমেন্স নিয়েও বেশ খুশি ফ্লিক। ক্লান্তি নেই এবং খেলার জন্য প্রস্তুত, এমন খেলোয়াড় দলে থাকা খুব জরুরি। মৌসুম সবে শুরু হয়েছে, সবাইকে আমাদের দরকার পড়বে। বেশ কয়েকটি ম্যাচে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আমি খুশি। কিছু না জানালেও করা হেডমাস্টার ফ্লিকের সাথে যে আর যাই চলুক, ফাঁকিবাজিটা চলবে না এবার বেশ ভালোই বুঝতে পেরেছেন রাশফোর্ড রাফিনিয়ারা। মোহাম্মদ আদনান, ৭১।